নমস্কার বন্ধুরা, আমি সাগর রন্ধনের বন্ধন চ্যানেল থেকে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বিহারের খুব ফেমাস রুই কারি, সেটা আপনাদের আমি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন আমি কি করে এই বিহারের স্টাইলে এই রুই মাছের কারিটা বানাই। তার জন্য আমাদের কি কি লাগছে, আমি এখানে 1 কেজি রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে আমি এরকম রাউন্ড পিস করে কেটে নিয়ে এসেছি, তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর কি নিয়েছি, সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, রসুন, কাঁচা লঙ্কা, এটা আমি পরে একটা পেস্ট বানিয়ে নেব। আর কি কি লাগছে, আমাদের টমেটো বাটা, আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, নুন, ধনে পাউডার। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি মাছটাকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদটা যেন মাছের মধ্যে ভালো করে ঢোকে, ভালো করে ম্যারিনেশন হয়, সেটা আমি করে নেব। আমি মাছে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নেব, গ্যাসটা অন করে দেব। কড়াইটা আমি গরম হতে দেব। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি মাছ ফ্রাই করার জন্য রিফাইন অয়েল দিয়ে দেব। আমি এই রান্নাটা পুরো রিফাইন অয়েল তেলেই করব। আমি 3 চামচের মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি মাছটা ফ্রাই করার জন্য। আমি এখানে তেলের মধ্যে সামান্য একটু নুন ফেলে দেব, তাহলে কি হবে, আমাদের মাছটা কড়াইতে লাগবে না। তেলটা আমি ভালো করে গরম করে নেব। আমাদের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমরা এক এক করে মাছগুলো তেলে দিয়ে দেব। প্রত্যেক কটা মাছ আমরা লাল লাল করে ভেজে নেব। আমাদের মাছটা ও পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছটা আস্তে করে উল্টে দিয়ে আরেকটা পিঠ এরকম লাল করে ভেজে নেব। ঠিক এমন লাল লাল করে ওই পিঠটাও ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা বেটে রাখা টমেটোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমাদের মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি একটা প্লেটে তুলে নেব। এর থেকে বেশি ভাজবো না, এরকম লাল। আর বাকি মাছগুলো আমি ভেজে নেব এইভাবেই। আমাদের সবগুলো মাছ আমরা লাল লাল করে ভেজে প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমাদের মাছ ভাজার যেটুকুনি তেল আছে, এখানে আমরা সামান্য তেল অ্যাড করে দেব।
এখানে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা যাতে না ছিটকায় তার জন্য আমি সামান্য নুন অ্যাড করে দেবো, তাহলে আর পেঁয়াজটা ভাজার সময় এদিক ওদিক ছিটকাবে না। আপনারাও দিতে পারেন। আমাদের টমেটোটা কষে গেছে, এবার আমরা এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো 1 চামচ। রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল চিলি পাউডার বড় চামচের 1 চামচ। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আমি ভালো করে কষিয়ে নেব। আর আমি দিয়ে দেব ধনে পাউডার বড় চামচের 1 চামচ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি বেটে রাখা কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন এটা আমি দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। আমি একটু ঝাল পছন্দ করি বলে আমি একটু কাঁচা লঙ্কাটা বেশিই দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি এবার মশলাটা ভালো করে মিক্স করে নেব। আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আমি এখানে আগেও নুন দিয়েছি, তাই আমি এখানে সামান্য পরিমাণ নুন অ্যাড করব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমাদের মশলাটা কষে গেছে, এবার আমি এখানে জল অ্যাড করে দেব। এটা খুব একটা ঝোল হবে না, পাতলা হবে না, বেশ গা মাখা হবে। ঝোলটা আমি ফুটতে দেব, তা ফুটলে তারপর আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমাদের ঝোলটা ফুটে গেছে, এবার আমরা এক এক করে মাছগুলো দিয়ে দেব। আমাদের মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, এবার একটু আমি ফুটতে দেব। এখানে আমি এরকম একটা টমেটোকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব ঝোলের মধ্যে। আর আমার দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছি, সেটাও দিয়ে দেব। এবার ঝোলটা আমি একটু ফুটতে দেব। বন্ধুরা, কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের বিহারের স্টাইলে রুই মাছের ফিশ কারি। আপনাদের অনুরোধ রইল আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এবারে আমি একটু ধনে পাতা কুচি অ্যাড করব।
এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা থাকলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এর জন্য টেস্টের কোনো ডিফারেন্স হবে না। তাহলে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি।